নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। নির্জনতা সব নবীর সুন্নত। নির্জনতা সব নবীর সুন্নত আর সিদ্দিকিনের মনের কামনা। কারণ ভালোবাসা নির্জনতা চায়। ভালোবাসা পেলে মানুষ আলাদা থাকতে চায়, নির্জনে থাকতে চায়, নির্জনে বসতে চায়। বলে আমাকে একা রাখবে না, আমি চাই প্রিয়তমের স্মরণে আলাদা থাকতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা দেওয়ার আগে 6 মাস সত্য স্বপ্ন দেখেন। এজন্য বলা হয় স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্নে যা দেখতেন পরের দিন তা বাস্তবে দেখতেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর ভালোবাসা জমে ওঠে আর আল্লাহর রাসূল নির্জনতাকে ভালোবাসতে শুরু করেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খলাউ ওয়া কানা বিখুলুফি বিগার হিরা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন প্রিয় হয়ে ওঠেন এবং হেরা গুহায় নির্জনে অবস্থান শুরু করেন। এই হাদিস দিয়ে আমাদের মুরব্বীরা বা আকাবিররা বা যারা আল্লাহ ওয়ালা, যারা সাধনা করেছেন, যারা আল্লাহকে পেয়েছেন, তারা এটাকে এই নির্জনে বসবাসকে, এই সাধনা করাকে জায়েজ প্রমাণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহের খাবার নিয়ে চলে যেতেন হেরা গুহায়। সেখানে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। ভেবে দেখুন এটা কোন সে ইবাদত ছিল। ভেবে দেখুন যে এটা কোন সে ইবাদত ছিল যখন নামাজ ফরজ হয়নি, কোরআন নাজিল হয়নি, নামাজও ফরজ হয়নি, কোরআন নাজিল হয়নি। এটা কোন ইবাদত ছিল যে ইবাদত আল্লাহ রাসূল হেরা গুহায় মগ্ন থাকতেন, ইবাদত করতেন, নির্জনে থাকতেন। এটা ছিল মূলত আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত। আল্লাহ তার সৃষ্টি নিয়ে চিন্তা করা, একই জিকির বলা হয়। মানুষ জিজ্ঞেস করে আমরা চুপ বুজে বসে থাকি কেন? মনে রাখবেন আল্লাহর স্মরণে বসা, তার চিন্তায় ডুবে থাকা মানুষের অন্তরের উন্নতির একটি সেরা মাধ্যম। এ সফরের শুরু হয় জিকির দিয়ে, শেষ হয় ফিকির দিয়ে। অর্থাৎ ধ্যান মগ্ন, নির্জনে বসা, চিন্তা ফিকির করা। ফিকির হলো জিকিরের চাবি। মানুষ যতই জিকির করবে তার ফিকিরের ততই উন্নতি হবে। এর প্রমাণ হলো আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেছেন যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে আর আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং তা খেয়াল করে বলে, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আপনি এসব উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেননি। আপনি এমন অনর্থক কাজ থেকে পবিত্র, তাই আপনি আমাদেরকে দুজকের আযাব থেকে রক্ষা করুন। আপনি হয়তো দেখে থাকবেন যে কোন যুবক যদি কারো প্রেমে পড়ে, একা থাকতে ভালোবাসে, একা থাকতে চায়, নির্জনে থাকতে চায়, সে মানুষের মেলায় বা মানুষের সংস্পর্শে আসতে চায় না, এটা পছন্দ করে না, সমাবেশে যেতে চায় না, সব সময় একা একা থাকতে চায়, এটা প্রেমিকের আলামত। হযরতে খাজা মাসুম রহমাতুল্লাহ আলাই মাকতুবাতে মাসুমিয়ায় লেখেন,
নির্জনে থাকা সিদ্দিকিনের কামনা, তারা চান আমার এমন কোন সময় হোক যখন শুধু আল্লাহর স্মরণেই ডুবে থাকবো। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে গুনাহের লাঞ্ছনা থেকে মুক্তি দিয়ে ইবাদতের মর্যাদা দিতে চান, তখন তাকে নির্জন প্রিয় করে দেন। আল্লাহ যখন কোনো বান্দাকে প্রিয় করতে চান, তখন তাকে নির্জন প্রিয় করে দেন। নির্জনে থাকা আল্লাহর একটি বড় অনুগ্রহ। এখন তো মানুষ একা থাকতেই চায় না, একা থাকতে ভালো লাগে না, এজন্য সুযোগ পেলেই কানে হেডফোন, ইয়ারফোন দিয়ে দামাকা শুনতে থাকে, গান শুনতে থাকে। অর্থাৎ মানুষ কোনো না কোনো কাজে লেগেই থাকে। জনবসতি ছেড়ে জঙ্গলে চলে যাওয়া ইসলামের চেতনা নয়, এটা ইসলামের সৌন্দর্য। শরীয়ত বলে আল্লাহর দিকে যেসব পথ চলে গেছে এগুলো এসব জঙ্গল দিয়ে নয়, বরং এই যে আমাদের সামনে উলিগলি আর বাজার অর্থাৎ জনবসতি, এসব দিয়েই আল্লাহর পথে যেতে হয়। অর্থাৎ নির্জনতা নয়, বরং জনবসতি, সংসার, ধর্ম অর্থাৎ তার মাঝেই আল্লাহকে পেতে হয়। এজন্যই জনবসতি মানুষের সামনে থাকুন, সমাজেই থাকুন, বান্দা ও আল্লাহর হক আদায় করুন, এতে আল্লাহর নৈকট্য লাভ হবে। আমরা তো এজন্যই জঙ্গলে ইবাদত করি না, আমরা বরং ঘরে সমাজে থেকেই আল্লাহকে খুশি করতে চাই। আর আমরা বিয়ে শাদী ছেড়ে দিয়ে সন্ন্যাসী জীবনও গ্রহণ করি না। এমন নির্জনতা যা আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে সম্পর্ক ছাড়িয়ে আনে, একে তাবাত্তুল বলে। কোরআনে এসেছে, ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আর তোমার প্রভুর নামে জিকির করো, সবকিছু থেকে আলাদা হয়ে পুরোপুরি তার দিকে মনোযোগী হও। সৃষ্টি থেকে মন সরাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহর সম্পর্ক দিয়ে বান্দার সাথে সম্পর্ক করো। এই যে আমাদের সৃষ্টির প্রতি রিপু ও শয়তানের এবং আত্মার ভালোবাসা, এটা ক্ষতিকর। আমি যদিও মানুষের মাঝেই থাকবো, কিন্তু আমার মন যেন আল্লাহর দিকেই থাকে। আয়াতটি দিয়ে ভাবুন, বলা হয়েছে ওয়াজকুরিসমা রাব্বিকা, অর্থাৎ আর আমাদের প্রভুর নাম আল্লাহ, অর্থাৎ আর তোমার প্রভুর নামে জিকির করো। আর আমাদের প্রভুর নাম হলো আল্লাহ। আমাদের এই সুলুক শুধু আল্লাহর নামের জিকির করবে বলে, আল্লাহর নামে জিকির করা কোরআন দিয়ে প্রমাণিত, একে তাবাত্তুল বলে। সুতরাং নির্জনতার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রসুল চেষ্টা করেছেন, আল্লাহ রসুল জিকির করেছেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।